সকাল থেকে বিভিন্ন সেলিব্রিটির বাড়িতে কিরকম ভাবে পুজো হচ্ছে সেই ছবি সেই ভিডিও আপনাদের কাছে আমরা তুলে ধরছি। আর এখন প্রায় সন্ধে, মানে প্রায় বলা ভুল, একদমই সন্ধে হয়ে গিয়েছে, কিন্তু এই বছর সরস্বতী পুজো সন্ধে বেলাতেও হচ্ছে। আর সেই কারণে এই মুহূর্তে কিন্তু আমরা পৌঁছে গিয়েছি প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের বাড়িতে। আর সেই বাড়িতে এক্স্যাক্টলি কিরকম ভাবে প্রত্যেক দিন প্রত্যেক বছর যেভাবে পুজো হয় সেই ছবি তো আপনাদের কাছে আমরা তুলে ধরি। আর ঠিক একই রকম ভাবে এই বছরও আমরা পৌঁছে গিয়েছি। সঙ্গে সংযুক্তা দি রয়েছে এবং সায়না রয়েছে, আমাদের সকলের প্রিয় জল। আর ওকে তো আপনার ধারাবাহিকে দেখতেই পাচ্ছেন অনুরাগের ছোঁয়াতে। একটু আজকে কি ছুটি? ইয়েস, তাই জন্য একটু সময় নিয়ে সাজগোজটা করা গেছে। বল বাবা, তো কতক্ষণ লেগেছে এই পুরো সাজটা, কি হবে না হবে, কি শাড়ি হবে নিজে ডিসাইড করা? হ্যাঁ, শাড়িটা আমি মানে অনেকদিন বলবো না, কয়েকদিন আগে থেকে ভেবে রেখেছিলাম কি এই শাড়িটা পরবো। আমার মা আমার জন্য পিক করে দিয়েছিল। সো আর সরস্বতী পুজো স্পেশাল তাহলে কেনা হয়েছে না, এটা আমার মার আগেই ছিল। বিয়ের সময়কার শাড়ি। আচ্ছা, বলতে পারো মানে আমাদের বিয়েতে গিফট। আচ্ছা, তোমার বিয়ের সময়কার শাড়ি? ও, আমি বাড়ির হয়তো তার কোনো বিয়েতে কেনা হয়েছে সামটাইম সেটা ভাবছি। আচ্ছা, ইনফ্যাক্ট একজন সেলিব্রিটি গিফট করেছিল এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ। তো সেই সাজগোজ নিয়ে, হ্যাঁ, তো পুরো প্ল্যানিংটা, এই যে স্টাইলিংটা, যে কানে ড্যাংলার্স হবে এরকম সুন্দর বেশ, ব্যাপার সব সিমারি গাল, এগুলো সবকিছু সব নিজে সেট করা, সব জানিস? আই উড সে জুয়েলারিটা পুরো মা ডিসাইড করেছে, মা দিয়েছে। মেকআপ ইজ মি, হেয়ার ইজ হেয়ার স্টাইলিস্ট, এন্ড হেয়ার ইজ হেয়ার স্টাইলিস্ট। হ্যাঁ, তারপর বল। আর শাড়ি আমি এখনো মানে ভালো করে শাড়ি পরতে শিখিনি। সো কেউ এসেছিল শাড়ি পরাতে ভালো করে। সো শি ডিড আ ভেরি গুড জব, আই উড সে। তাই? হ্যাঁ। আচ্ছা, আজকে কি প্ল্যানিংস আছে? আজকে কি অনুরাগের ছোঁয়া সবাই আসছে এখানে? কে কে আসছে, কাকে কাকে বলেছিস? আজকে অনেস্টলি সবাই আসতে পারেনি, কিন্তু সকালে সৌমিলিদি এসেছিল অ্যান্ড ও অনেকক্ষণই থেকেছে। আর আমরা খুব মানে গল্প করেছি, খাবার খেয়েছি, ওয়াজ ভেরি নাইস। ডাইরেক্টর বসে আছে, সব তো ইউনিট পুরো বসে আছে পেছনে। হ্যাঁ, আমি সেটা বলতেই যাচ্ছি না, আমি শুধু আগে অ্যাক্টরদের কথা বলছিলাম, লাইক কোস্টার্স। সো অ্যাক্টরদের মধ্যে আগে শুধু সৌমিলিদি আসতে পেরেছে, আর তাছাড়া কোস্টার্স ছাড়া পুরো ইউনিট এসেছে। ফুল ইউনিট এখন এসে ফুল গেছে। ইউনিট এসেছে। যে এলাহি আয়োজন, তো এই যে আজ রান্না বান্না খাবার দাবার, মাকে কিছু হেল্প করা হয় না? সবটাই মা নিজে ডিসাইড করে নেয়? সবটাই মা নিজেই ডিসাইড করে, টু বি ভেরি অনেস্ট। মেয়ে কিছু কি তুমি হেল্প করে, কোনো সময় এগিয়ে আসে বা তুমি বলো একটু আয়, একটু হেল্প কর? না, আমি বলি না। হ্যাঁ, তো টায়ার্ড থাকে, একদমই টায়ার্ড থাকে, সত্যিই তাই। হ্যাঁ, একদম টায়ার্ড থাকে। আর পড়াশোনার ক্ষেত্রে কিভাবে ব্যালেন্স হচ্ছে, পড়াশোনা অভিনয় সব মিলিয়ে? আমি সিনের মাঝখানে যখন টাইম পাই তখন আমি পড়াশুনো করি, লাইক আই মেক আ স্কেডিউল। আর তো ওখান থেকে লাইক আই হ্যাভ স্পেসিফিক অ্যাসাইনমেন্টস। আমি হোম স্কুলিং এ দিয়েছি, মানে আমার যেহেতু এটা হচ্ছিল মানে প্রথম সকাল থেকে রাত অব্দি হচ্ছিল, টাইম পাচ্ছিল না। আর যে স্কুলে ছিল সেখানে আমাকে রোজ একটা করে ইমেল সকালে দিয়ে দিতে হতো যে সাইনা ক্যানট কাম টু স্কুল টুডে, সাইনা ক্যানট কাম টু স্কুলে। প্লাস ট্রেডিশনাল স্কুলে কি হয়, অনেকগুলো তোমার ক্লাবস থাকে অনেকগুলো। আমার একটা বম্বের বন্ধু আমার চোখ খোলালো, বলছে সঞ্জু হোয়াট আর ইউ ডুইং, ইউনো শি ইজ স্ট্রেসিং হারসেলফ, ইউনো, অ্যান্ড গোয়িং টু স্কুল অ্যান্ড অল। তো আমরা তো এখানে সব হোম স্কুলিং এ দিয়েছি। দেন শি পুট মি in my brains that homeschooling is an option. তো আমি অনেক রিসার্চ করলাম অ্যান্ড অল, যেহেতু আর কেমব্রিজ কারিকুলাম মানে ইউকে কারিকুলাম, তো সেখানে আমি আই গট ইন টাচ উইথ অক্সফোর্ড ডিরেক্টলি, কি কারণ কি ওরাই এখানে স্কুলের কেমব্রিজগুলো কে করে। সো দে হ্যাড হোম স্কুলিং অপশন। সো আই ইমিডিয়েটলি ওয়ান্টেড, ইউনো, ইজ ইট পসিবল অ্যান্ড অল। তো ওর একটা ইন্টারভিউ কল নিল অ্যান্ড শি গট এনলিস্টেড দেয়ার। এতটা ভালো অরুণব, ওরা কি করেছে, ওরা নিজেরাই শিডিউল বানিয়ে দিয়েছে। ওরা এমন শিডিউল বানিয়ে দিয়েছে দ্যাট বাই ডিসেম্বর, ও এখন 10th, বাই ডিসেম্বর দে উইল এনশিওর দ্যাট শি ইজ প্রিপেয়ার্ড এভরিথিং। ওরা শুধু একটা অ্যাসাইনমেন্টস দিয়েছে, অ্যাসাইনমেন্টস সেই অ্যাসাইনমেন্টসগুলোকে কমপ্লিট এমনভাবে করাবে যে বাই ডিসেম্বর শি হোপফুলি শি উইল বি প্রিপেয়ার্ড উইথ এভরিথিং। তো সেটাই ও করছে এখন। এর মাঝে মাঝে ও শুটিংয়ের মাঝে মাঝে ও পড়াশোনা শেষ করার জন্য শেষ করতে থাকে। বাহ। আর এই যে পড়াশোনাও চলছে, প্লাস আজকে এখানে জোর কদমে মায়ের পুজো হচ্ছে, আর কিছুক্ষণ পরেই পুজো শুরু হয়ে যাবে। তো ঠাকুর কেনা এবং সিলেকশন, সেগুলোতে কি কি ইনপুট ছিল দলের? সেইগুলোতে অবভিয়াসলি আমার এটা শুটিংয়ের আগেই আমরা গেছিলাম, কারণ একটু লেটে কল টাইম ছিল থ্যাঙ্কফুলি। সো শুটিংয়ের আগে আমি একটু টাইম পেয়েছিলাম। সো আমি আর মা লেটে কল টাইম ছিল না, আই রিকোয়েস্টেড এন্ড দে
obliged. later call time ছিল না, my mom requested and they obliged. আর কিন্তু আমরা আমি আর মা একসঙ্গে ঠাকুর দেখতে গেছিলাম, so like to select one, and yeah, so I found this one and I thought she was perfect. She is beautiful. Yeah, so মায়েরা হয় তো বিউটি। exactly, so that's how we selected. আর বৌদি তুমি একটু বলো, তুমি তো এখানে থেকেছো খুব কম বয়স অবধি, এবং তুমি তারপরে মুম্বাই চলে গিয়েছিলে, তোমার ছোটবেলা ঠিক কিরকম? ওর সঙ্গে তো কথা হয়, তোমার সঙ্গে কিছু জানাই হয় না, কথাই হয় না সেরকম ভাবে, কেমন ছিল বলো? না, আমি পুরোপুরি মুম্বাই বেসড। ইনফ্যাক্ট আমি এখানে ক্লাস 7 অবধি পড়ে ক্লাস 8 থেকে আমি বম্বে চলে গেছিলাম, তো ওখানেই আমার সব কিছুই মানে এডুকেশন থেকে শুরু করে প্রফেশনাল লাইফ, তারপরে করে আমি OBN। তো ওখানে যেহেতু পুজোর প্রথাগুলো ওখানে আমাদের বরঞ্চ এই সময় পুজো হয়, মানে সরস্বতী পুজো সত্যি কথা বলতে বম্বেতে অত হয় না। দুর্গা পুজো কিন্তু অনেক হয়, মানে এটা একটা ভুল, মানে আমি যতটা বম্বেতে এনজয় করেছি দুর্গা পুজো, এখন অফকোর্স নিচে করছি, গণেশ পুজো তো হয়, মানে কিছু বলার নেই, লালবাগ চলে, তো ওটাই আমাদের। অ্যান্ড বেসিক্যালি আমার বম্বেতেই বলতে গেলে আমার পুরো বেসটা ওখানেই, মানে এখানে কমই, বাট ওখানেই বেশি। আচ্ছা, মেয়ে তো এখন টেলিভিশন করছে, কিন্তু ওকে কোন সময় মুম্বাইতে ফিল্মে কাজ করানোর জন্য সেরকম কোনো প্ল্যানিং বা কিছু তোমার এরকম চলছে এখন, মাথায় ঘুরছে কিছু? না, আমার মাথায় কিছু ঘুরছে না, বাট আই বি ভেরি অনেস্ট উইথ ইউ দ্যাট অ্যান্ড ইভেন বিকজ শি হ্যাজ লিটল বিট অফ মানে বিকজ ইভেন মাই কর্পোরেট লাইফ ইজ ইন UK বেস, অ্যান্ড শি ইজ গেটিং সাম অফার্স উইচ ইজ আউটসাইড আর মানে কলকাতা ইন্ডাস্ট্রি, বাট আমি এখনো কিছু ভাবিনি সত্যি কথা, বিকজ এই বছরটা ইজ টোটালি অন আ ফোকাস উইথ এডুকেশন। There have been many people who have approached, not only from Bollywood, to be very honest, even from south they have approached. That's nice. আমরা কিন্তু দেখতে চাই শায়নাকে বড় পর্দায়, শায়না আসছে, আমরা দেখতে চাই। পুচকে শায়না বড় হয়ে গেছে, আমরা তারপর ইন্টারভিউ দিতে আসবে, এরকম ভাবে ইন্টারভিউ চাই আমার। আচ্ছা, একটুখানি বলো তো বৌদি, সাজগোজের ক্ষেত্রে যেমন তুমি পুরোটা বললে যে পুরোটা তুমি দায়িত্ব নিয়ে করেছো, এবার যে ভোগের দিকটা সে কি থাকে? প্রত্যেক বছর কি একই রকম ভাবে ভোগ থাকে, না বছর বছর কিছু চেঞ্জ করো, কিছু অল্টারেশনস হয়, অ্যাডিশনস হয়, কি থাকে? একটু আধটু মানে লাস্ট মোমেন্টে যেটা আমার মন বলে, মানে হোয়াট এভার আই রেজনেটস উইথ মি এট দ্য লাস্ট মোমেন্ট, আই ফিল ওকে, দিস ইজ হোয়াট আই তো এবারে অ্যাকচুয়ালি আমি এবারে বাসন্তী পোলাও করতে চেয়েছিলাম, বাট লাস্ট মোমেন্টে এগেন আই চেঞ্জটা, খিচুড়ি করছি। তো খিচুড়ি হচ্ছে, আবার কড়াইশুটির কচুরি হচ্ছে, আলুর দম হচ্ছে, পনির হচ্ছে, চাটনি পায়েস এরকম ওরকম ওইটাই ভোগে আছে। আর শায়না, পড়াশোনার মানে এবার তো বোঝ, বইপত্র সব দেওয়া হয়ে গেছে, দুদিনের ছুটি, তাই তো এখন পড়াশোনা থেকে মোটামুটি দেখতেই পাচ্ছ সব বই দেওয়া হয়ে গেছে তো? ইকোনমিক্স, আচ্ছা, ব্রেলাইক ইকোনমিক্স। আচ্ছা, তো এখানে কোন বইটা মানে দিতেই হবে মাস্ট? ম্যাথস। ম্যাথস পড়ে আর বুমটা কেন ধরে ম্যাথস। লাস্ট একটা বড় মোটা বই দেখতে পাচ্ছ, ওটা দেখলেই মনে হবে দুটো বই, না ওটা একটা বই, পুরো ম্যাথস। পুরো ম্যাথস একদম ভালো লাগে না। ম্যাথসের পরে কোনটা ভালো লাগে, কোন সাবজেক্টটা? শুধু ম্যাথস, অন্য সব তাও ঠিক আছে, ইটস ফাইন, ইটস ম্যানেজেবল। এভরিথিং এলস আই হ্যাভ, আই লাইক বায়ো, ইকো, BST, I like those subjects, those are good, but maths, but actually ওদের UK বোর্ডে এটা একটা চয়েস আছে that you can do maths, you cannot do maths, but আমি অনেক জিজ্ঞেস করেছি that can you please explain, ও যদি ম্যাথস না নেয়, but they kept on convincing me that no ma'am, তোমাকে ম্যাথসটা নিতেই হবে, because later on whatever মানে ম্যাথসটা লাগে, ও সাইকোলজি করতে চায়, ওখানেও মানে you will not believe একটুখানি they will be because তুমি যেখানে মানে ব্রডে যদি কোনো অর্গানাইজেশন করতে যায়, they see the subjects and all, so maths is given a lot of weightage. সাইকোলজিতে এমনিতে বেশি ম্যাথস লাগে না, but like because of statistics it's important, ওটার জন্য তো লাগবেই বেসিক কিছু পোরশনস। আচ্ছা, বেশ, এখানে আমরা শেষ করব। মায়ের কাছে কি চাওয়া শায়নার? মায়ের কাছে কি চাওয়া? প্রচুর 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 কাজ আসুক এবং পড়াশোনা খুব হোক। Yes, I would say that, and also আমি মায়ের কাছে চাইবো যে সবাই অনুরাগের ছোঁয়া দেখুক। আচ্ছা, জোরে জোরে হলো, জোরে 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 হোক। I'm so good at promoting. Fine enough, it's fine. সবাই অনুরাগের ছোঁয়া দেখবে on Star Jalsha. হ্যাঁ, আচ্ছা, তোমার কি চাওয়া মায়ের কাছে? সবাই যেন সুখে থাকুক, আনন্দে থাকুক, ভালোবাসা ইজ ভেরি ইম্পর্টেন্ট, সবাই যেন সবাইকে ভালোবাসে, এইটুকুনি। বেশ, ওয়ালেট যারা দর্শকরা এই মুহূর্তে লাইভে দেখছে, তাদের জন্য যদি দুজনে কিছু একটু শেয়ার করো।
খাবার খেয়েও ভালো করে, পেট ভরে। খাবার কেউ ভালো করে। আচ্ছা, কি খেতে বেশি ভালো লাগে সরস্বতী পুজোর দিন? কি ইচ্ছে করে? সরস্বতী পুজোর দিন হ্যাঁ, কিছু, there's nothing in specific, কিন্তু আজকে খিচুড়ি ভালো লাগে। হ্যাঁ, খিচুড়ি ভালো লাগে। আর কি ভালো I লাগে? expected to eat খিচুড়ি today, কিন্তু খেলাম না। Instead I had naan and butter chicken. আজ আমি কি এক্সপ্রেশন দেব? চিল, টেক আ চিল পিল। এক্স্যাক্টলি, টেক আ চিল পিল। আমি একদম ওকে না কিছু করি না, না আমি ফাস্টিং এ বিলিভ করি না, আমি এগুলোতে একদম বিলিভ করি না। মন পরিষ্কার যদি হয় তাহলে সব পরিষ্কার আছে। You have to be happy, that's it. If you are a happy soul, you have won everything. And I really, তুমি বলে না কিছু বলো, আমি সোল কে হ্যাপি করো, that's it. There is no traditional কে এটা করার জন্য খাবার খাও। It's very important for your soul. বেশ, যেরকম সায়না বলে দিল, জাস্ট খেয়ে যান, আনন্দ করুন, মেতে থাকুন সবসময়। আর এরকম ভাবেই আমাদের সমস্ত এন্টারটেনমেন্টের রেগুলার বেসিসে আপডেট পেতে হলে অবশ্যই চোখ রাখতে হবে দি ওয়ার্ল্ড নিউজ। এখন খবর এখন এখানেই। ক্যামেরা অভিনব সঙ্গে অরুণাভ, দি ওয়ার্ল্ড নিউজ, কলকাতা।